ঝোল গোশ খেতে খেতে আর ভালো লাগছে না। ফ্রিজের গোশ থাকলে তো এমনি স্বাদ কমে যায়। আজকে একটুখানি ঝুরা গোশ বানাবো। এই যে শুধু লবণ হলুদ আর পানি দিয়ে সিদ্ধ দিব। প্রায় 8-10টা হুইসেল দেওয়া হয়ে গেছে। এবার আমি খুলে দেখতেছি কি অবস্থা। এই যে গোশ সিদ্ধ হয়ে গিয়েছে। এইটা আমি ছোট ছোট করে এখন কেটে কাটা হয়ে গিয়েছে। আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার গোশে যথেষ্ট চর্বি আছে, তেল অল্পই দিচ্ছি। ঝুরো গোশ বা গোশ ভাজার জন্য এই যে পেঁয়াজ রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। দিয়ে তো সিদ্ধ করেছিলাম, তারপরে অল্প লবণ দিচ্ছি। ঝাল ঝাল হবে ওই জন্য একটু শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম। গোশ কোনো মশলা আগে দিই, একটুখানি জিরা বাটা দিয়ে দিলাম। আর আদা না হলে তো অবশ্যই গোশ জাতীয় খাবার ভালো লাগবে না, একটু বেশি দিলাম। পেঁয়াজ রসুন যথেষ্টই দিয়েছি, তারপরে একটু আর এই যে সামান্য একটু গরম মশলা, একটু তেজপাতাও দিয়েছি। এখন এই দেখেন, আমি বলেছিলাম যে এই গোশে যথেষ্ট চর্বি আছে, সেজন্য তেল অল্প দিয়েছি। কী পরিমাণ তেল বের হয়েছে, এইটাই পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এই যে ভাজতে ভাজতে দেখেন একদম ঝুরঝুরা হয়ে গিয়েছে, রঙটাও কালো আসছে। আর এইটা যতবারই খাবেন, আমি তো অল্প গোশ দিয়ে বানিয়েছি, বেশি গোশ দিয়ে বানালে চুলোর উপরে রেখে দিলে হচ্ছে এমনি আস্তেই ঝুরঝুরা হয়ে যাবে। তো এভাবে বানিয়ে খাবেন। ঝোল গোশ তো সবসময় ভালো লাগে, এটা একটু ব্যতিক্রম ধরবি, খেতে খারাপ হবে না। এই যে